বিসমিল্লাহির রহমানির রহিম মাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখান থেকেই আমার এই ইউটিউব ভিডিও দেখছেন তাদেরকে সালাম এবং আপনাদের ভালোবাসা এই জানিয়ে আমি ইউটিউব ভিডিও শুরু করছি। আপনারা ইউটিউব ভিডিও দেখুন। আজকে আমরা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান। তো আজকে যেভাবে বাংলাদেশে যেভাবে কাণ্ড ঘটছে, সেই কাণ্ড ঘটাতে আমরা যে খুন খারাপি চলছে, এই দীপু দাসকে হত্যা এবং তারপরেও আরও কয়েকটা হিন্দুকে এইভাবে পরপর খুন করা হয়েছে বাংলাদেশে, এই নৃশংস ঘৃণ্য এই ঘটনাকে আমি ধিক্কার জানাই। তো এতে আমাদের মুসলমানদের মানে ধর্মটা যে অমুসলমানদের মধ্যেও যে ইসলাম ধর্মের প্রতি যে ভক্তি শ্রদ্ধা ছিল, সেই ভক্তি শ্রদ্ধাটা কেটে যাচ্ছে। এরকম ঘটনা নৃশংস, এরকম ঘটনা নিন্দনীয় ঘটনা, এরকম নৃশংস ঘটনা, এই ঘটনাটাকে মানুষ, সারা পৃথিবীর মানুষ এখন দেখছে। এটা আগের দিন নয়, এটা সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইউটিউব, সমস্ত কিছুতেই এখন এই ঘটনা ছড়িয়ে গেছে, গোটা পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। যা কিছু হচ্ছে গোটা পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। আজকে ইন্টারনেটের দৌলতে সব কিছুই প্রকাশিত হচ্ছে, কোনো কিছুই আর গোপন রাখা যাচ্ছে না। আগেকার দিনে এইসব গোপন রাখা হতো, কিন্তু এই যে অবস্থা, এই যে ঘৃণ্য নৃশংসনীয় যে অত্যাচার, এই ঘটনা, এইগুলো মুসলিম সমাজের বদনাম হচ্ছে। কখনোই এই নবীর নামে, আল্লাহর নামে কিছু বললে তার মুন্ডু উড়িয়ে দাও, এটা কখনো ধর্মে থাকতে পারে না। তাই আপনাদের সকলকেই বলছি, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। শান্তির ধর্ম, আপনারা শান্তিভাবেই ধর্ম পালন করুন। আর মানুষ খুন করতে হবে এরকম ধর্ম আমরা পালন করতে চাই না। মানুষ খুন করতে হবে এরকম ধর্ম আমরা পালন করতে চাই না। আমরা সোজাসাপটা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, গরিবদের দান করব, খারাপ মানুষদের আমরা যারা ভুল করছে তাদেরকে সংশোধন করার চেষ্টা করব। বারবার যতদিন থাকবো ততদিন আমরা সংশোধন করার চেষ্টা করব, বোঝাবো। যদি না শোনে তার বিচার ওপরওয়ালা করবে। ওপরওয়ালা আছে, আল্লাহ পরম শক্তিময়, তিনি বিচার করবেন। এই দুনিয়ায় মানুষের কোনো মানুষের অধিকার নেই যে একটা মানুষকে হত্যা করার। একটা মানুষকে হত্যা করার অধিকার একটা মানুষের থাকতে পারে না। মানুষ খুন করতে হবে এই ধর্ম আমরা পালন করতে চাই না। বারংবার বলেছি, মানুষ খুন করতে হবে, মানুষকে হত্যা করতে হবে, এই ধর্ম আমরা পালন করতে চাই না। আমরা চাই সুষ্ঠু সমাজ, শান্তিময় সমাজ। এই সমাজে যদি অশান্তি সৃষ্টি হয়, কারো মনে কষ্ট দিতে হয়, সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, আমরা কারো পরিবারের, কারো মায়ের কোলকে খালি করে, কারো ছোট ছোট বাচ্চা তার পিতাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে, আমরা নিজ হস্তে সরিয়ে দিয়ে, আমরা তার ছেলে মেয়েদের কান্না, তার পিতামাতাদের শোক, বুক হাহাকার, এইগুলো আমরা চাই না। আমরা মানুষের শান্তি চাই, মানুষকে সুখ দিতে চাই।
এই মানুষকে সুখ দিতে গেলে গরিব অসহায় মানুষদের আরও আমরা দান করব, অসহায় মানুষদের আমরা সাহায্য করব, যারা আল্লাহর হুকুমে যাদের পরিবারের ছেলে মেয়ে পিতা মাতা অল্প বয়সে চলে যাচ্ছে, তাদের যে শোক, তাদের যে শোক, সেই শোকটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব তাদেরকে শান্তভাবে থাকতে, দুনিয়াতে তাদের শোকটাকে সরিয়ে সান্ত্বনা দিয়ে তাদেরকে ভোলাবার চেষ্টা করব। এইভাবে হবে আমাদের ধর্ম পালন। আমরা কোনো মানুষকে হত্যা করতে চাই না, এ ধর্ম আমি পালন করব না। যে ধর্ম একটা মানুষের তার পিতা মাতার সন্তানকে কেড়ে নেবে, খুন করে দেবে, হত্যা করবে, সেই মা হয়ে বাবা হয়ে চোখের সামনে দেখবে এই হত্যা তার সন্তানের, বা ছোট ছোট ছেলে মেয়ে বা তাদের ছেলে মেয়েরা দেখবে আমার পিতাকে হত্যা করছে নৃশংসভাবে। এগুলো দেখবে, দেখে তাদের যে কষ্ট, তাদের যে হাহাকার, তাদের যে আর্তনাদ, এগুলো আমরা দেখতে চাই না। এমন ধর্ম আমি পালন করতে চাই না, এমন ধর্ম আমি পালন করব না। তাই এই নিন্দনীয় ঘটনায় যে ইসলামের প্রতি ভক্তি, গোটা বিশ্বের অমুসলমানদেরও যে ভক্তি ছিল, সেই ভক্তিটা আস্তে আস্তে কমে যাবে, কমে গেছে অলরেডি। তাই আমরা বা যারা ইসলামকে এইভাবে নষ্ট করছে, ইসলামকে বিকৃত করছে, ইসলামকে বিকৃত করে খুন এবং রাজনীতিতে পরিণত করছে, এই সব মানুষদের আমরা সমর্থন তো করবই না। আর এই সব মানুষদের জন্য আমরা আজকে ইসলামকে শান্তির ধর্ম বলে আখ্যায়িত করতে পারছি না, এটাই আমাদের আফসোস। তো আপনারা সকলেই এক হন, এই ধর্মকে বা ধর্মের নাম দিয়ে যারা রাজনীতি করছে, ধর্মের নাম দিয়ে ব্যবসা করে ধর্মটাকে বিকৃত করছে, রাজনীতির বা লোভের প্ররোচনায় খুন রাহাজানি ধর্ষণ চুরি করে ইসলামের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে, সেই সব মানুষদের আইনের আওতায় আনতে হবে। সেই সব মানুষদেরকে ইসলামের থেকে বাদ দিয়ে দিতে হবে, তাদের ইসলামের মধ্যে ফেললে হবে না এবং তাদের ইসলাম থেকে বাদ দিয়ে দিতে হবে। এটাই ধর্মপ্রাণ মুসলিমদের এটাই করা উচিত। যারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই দুনিয়াতে আসল ধর্ম পালন না করে খুন ধর্ষণ চুরি ডাকাতি করে ইসলামের দোহাই দিয়ে চাপিয়ে দেয় এবং ইসলামকে ব্যবসায়ীভাবে ব্যবহার করে এবং রাজনীতিতে এটা খাটিয়ে প্রচুর মুনাফা অর্জন করে, দেশের সর্বোচ্চ স্থানে সে থাকতে চায় ইসলামের দোহাই দিয়েছে। সেই সব মানুষদেরকে ইসলাম থেকে বিতাড়িত করা উচিত, তাদেরকে অন্য দলে বা এই ইসলামে তাদের স্থান নেই কো, তাদেরকে ইসলাম থেকে বহির্ভূত করা দরকার। তো আপনারা এই সব মানুষদের চিহ্নিত করে ইসলাম থেকে বিতাড়িত করুন। যারা পিতামাতার কোল খালি করে দেয়, যারা তাদের সন্তানকে খুন করে ধর্মের দোহাই দিয়ে তাদেরকে খুন করে রাজনৈতিক ফায়দা লুটে পিতামাতার কোল খালি করে, সন্তানদের আশ্রয় থেকে তাদের পিতামাতাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়, সন্তানদের আকুল কান্না, পিতামাতার আকুল কান্না, আর্তনাদ, কষ্ট, দুঃখ, শোক
এই সব নিয়ে আসে তাদের মনে, সেই সব মানুষদেরকে ইসলাম থেকে দূর করে দিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার। ইসলামকে কলঙ্কিত করছে, ইসলামকে এরা কলঙ্কিত করে দুনিয়াদারির ফায়দা লুটছে, প্রচুর টাকা লুটে নিচ্ছে, আর একটা আতঙ্ক সৃষ্টি করছে এইসব মানুষেরা। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই ইসলামকে কলঙ্কিত হতে দেবেন না। ইসলামে শান্তির কথা বলা আছে, অশান্তির কথা নয়, কারো কোলখালি করার কথা বলা হয়নি। যত অপরাধেই করুক না কেন তার শাস্তি ওপরওয়ালা দেবে। দেশের আইন আছে, আইনকে কাজে লাগাও। দেশে আইন আছে, আইনকে কাজে লাগাও। নিজ হস্তে মানুষকে হত্যা করে কারো পিতা মাতার মনে আঘাত, কষ্ট, আর্তনাদ, হাহাকার ছোটাবেন না, এটাই আমার অনুরোধ। তো সকলকেই ইসলামে সঠিক রাস্তায় চলার জন্য সকল মুসলমান ভাইদের আহ্বান জানাচ্ছি এবং সকল মুসলমানদের অনুরোধ করছি, আপনারা সঠিক ইসলাম পালন করুন। সঠিক ইসলাম এটাই, গরিবদের দান করুন, বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করুন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মানুষকে ভালো শিক্ষা দিন। গরিব বেকার যুবক তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিন, যাতে সে তার পরিবারটাকে সুখে শান্তিতে, তার পিতা মাতাকে সুখে শান্তিতে জীবন কাটাতে পারে। তাদের পিতা মাতা, ছেলে সন্তান, বউকে নিয়ে সুখে সংসার করতে পারে। এরকম অভাব পরিবারগুলোকে স্বাবলম্বী করার চেষ্টা করুন, তাদেরকে একটা কর্মসংস্থানের সুযোগ দিয়ে বা তাদেরকে বেশ সামর্থ্য মতো দান সাহায্য করে। সকলেই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।